তাদের এখানে টাইপ করা, দেখছেন 4টাই জাস্ট ভিসাতে যে যে কোম্পানি সেই কোম্পানিটা এখানে উল্লেখ করছে। এরকম কন্ট্যাক্ট পেপার আপনাকে দিয়ে দিবে না। আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা বেশ কিছুদিন ধরে ভাইদের ফ্লাইটের ব্যাপারে ম্যান পাওয়ার হয়ে গেছে, আমরা বলেছিলাম যে তাদের ব্যাপারে আপ টু ডেট সব কিছু দেবো। দেখেন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট পেপারের ব্যাপারে যে কথাটা বলেছিলাম, যে কন্ট্যাক্ট পেপারের ভিতরে কোন কোম্পানিতে যাচ্ছেন, সেই কোম্পানিতে আপনার কি কাজ, কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি পাবেন, অ্যালায়েন্সগুলো দেবে কিনা, অর্থাৎ থাকা খাওয়া, যাতায়াত, ট্রান্সপোর্টেশন, এভরিথিং, কত মাস পরে ছুটি, এই দেশ থেকে নিয়ে যাওয়ার সময় বিমান ভাড়া কে দেবে, ওই দেশে যখন শেষ হয়ে যাবে আপনার কন্ট্রাক্ট, দেন আসার সময় পরিবহন ভাড়া কে দেবে বা বিমান ভাড়া কে দেবে। পাশাপাশি যদি আপনি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কি করণীয়, A to Z এর ভিতরে উল্লেখ থাকে। মজার বিষয়টা হচ্ছে এই 4টা ভিসা কিন্তু 2টা ভিসা একটা সেম কোম্পানিতে, আর 2টা ভিসা একটা তাদের মানব সৃষ্ট কোম্পানিতে, আর একটা হলো এটাও ওখানকার একটা কোম্পানি যেটা ওদের নিজস্ব নিয়ন্ত্রণাধীন সিন্ডিকেট। তো যাই হোক, বিষয়টা যেটা, এই 3টা কোম্পানি 4টা আমাদের যে কন্ট্রাক্ট পেপার সেম জিনিস, স্বাক্ষর সেম, তথ্য সেম, সবই সেম, শুধুমাত্র উপরের নামটা ভিন্ন। কি কারণে ভিন্ন? ভিসা লাগানোর জন্য যে ভিসা আমাদের যখন ফিঙ্গার দিয়েছি তার আগে আমাদের মোফা করা লাগিয়েছে না, মোফাতে যেটা যে কোম্পানির আন্ডারে হয়েছে পাইছে ওরা, সেইটা জাস্ট উপরে অ্যাড করে দিয়ে, আর এই যে ব্লু পেপার এটা হলো স্ক্যান কপি, এটা রেডিমেড থাকে, নিচে বসাই দিয়ে প্রিন্ট আউট। এখানে কিছু বেসিক সুযোগ সুবিধা আপনাদের রয়েছে। যে কাজটা করতে হবে স্বাক্ষরের এগেনস্টে স্বাক্ষর, ওই দিন বুঝাইছিলাম, সেম কাজটা এখানে করতে হবে। এখানে যে কয়টা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, সঙ্গে আপনাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল যে এই সুযোগ সুবিধা দেবে, আলাদা একটা ডিটে ওই বিষয়গুলো লিখে ওদের ভালো করে সুন্দর করে সই করায় নিয়ে আস্তে করে, বাকি আর 1 টাকাও এখন দেওয়া যাবে না, কারণ কথা কাজে মিল নাই। হয় এটা রিজেক্ট করে দিতে হবে যে না, আমার সাথে আপনার কন্ট্যাক্ট মিলতেছে না, খরচ তো তার হয়ে গেছে, আমার টাকা ব্যাক দেন, আমি যাবো না। ভাবর এসে কারণ কি, আপনারা তো পুরো টাকা দেন নাই, 1/3, 3/1 বা অর্ধেক এরকম দিয়েছেন নাকি, না তার বেশি? আপনি তো কম দিয়েছেন, এবারে সবাই মিলে তো কমই আছে। এখন কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা চাইলে টেকনিক অবলম্বন করে অ্যাকচুয়াল খরচে নিয়ে আসতে পারেন। তো আমি কিছু প্রসেস আপনাদের দেখাবো, যেটা নর্মালি আমি দেখাই প্রত্যেক ইয়েতে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। আমি যে বিষয়টা বন্ধুদেরকে দেখাতে চাইছি, দেখেন এখানে নাম ফ্যাকনা, এই উপরের অংশটা কিন্তু তাদের এখানে টাইপ করা, দেখছেন 4টাই জাস্ট ভিসাতে যে যে কোম্পানি সেই কোম্পানিটা এখানে উল্লেখ করছে। একটা ভিসাতে কোনো কোম্পানির নাম ওখানে উল্লেখ হয়েছিল না, নাম একটা দিয়ে দিছিল ওরা, যে কারণে আপনারটা ভিসা লাগতে একটু লেট হয়েছে। ঠিক সেমভাবে সেই জিনিসটাই এখানে করছে, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট পেপারটা কিভাবে হওয়া উচিত ছিল, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, যখন আপনার ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট কিসের উপর বেস করে হয়, ওই দেশের কোম্পানি বা ওই দেশের যে নিয়োগকর্তা আপনার, সে কি করে, তার গভর্নমেন্টকে জানায় যে আমার এই কাজের জন্য এই স্কিল ওয়ার্কার লাগবে বা এই ক্যাটাগরির ওয়ার্কার লাগবে, যেটা এদেশে অ্যাভেলেবেল না বা আমি পাচ্ছি না, আমার কোম্পানি বা প্রতিষ্ঠান চালানোর জন্য ইমার্জেন্সি বেসিসে আমার এতজন লোক লাগবে। এর উপরে দিয়ে সে অফার লেটার এদেশে পাঠাচ্ছে। এইবার এরপরে যেটা হয়, এই যে কন্ট্যাক্ট পেপার যেটা হবে,
উনি যখন নিয়োগ দিবে বাংলাদেশে বা বহির্বিশ্বে বা ইন্টারন্যাশনালি, তখন জবের নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি না কতদিন, কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি, কি কি সুযোগ সুবিধা দেবে, এভরিথিং থাকে। ঠিক ওই নিয়োগপত্রই হচ্ছে মনে করেন জব কন্ট্রাক্ট পেপার। ওই নিয়োগপত্র অনুসারে তার সাথে একটা ডিট করে নেওয়া, যে স্বাক্ষরিত, সে এই অফার দিয়েছে, আপনারা এগুলো মেনে নিয়েছেন, তো সে অফার দিয়েছে এই জন্য তার স্বাক্ষর, আপনারা মেনে নিয়েছেন এই জন্য আপনাদের স্বাক্ষর। এখন আপনাদের কন্ট্যাক্ট হয়েছে থার্ড পার্টির সাথে, অর্থাৎ এজেন্সির সঙ্গে, সরাসরি এমপ্লয়ারের সাথে হয় নাই। অতএব আপনারা যে কাজটা করতে হবে, এজেন্সির সঙ্গে বা দালালের সঙ্গে, যেটাই বলেন, রিক্রুটিং এজেন্সির সঙ্গে আপনাদের সরাসরি কন্ট্যাক্ট হয় নাই, হলে একজনের সাথে এক এজেন্সির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেছেন, ম্যান পাওয়ার হয়েছে আর এক এজেন্সির আরএলএ, তাই না? অর্থাৎ দেখা গেছে যার আন্ডারে হয়েছে তার আরএলই নাই, আগাছা পরগাছা, যেটা আমি এর আগেও বলেছি। হ্যাঁ, তো তার সাথে আপনাদের যে টোটাল আলোচনা ছিল কি কি অফার দিবে, অবশ্যই একটা 200 টাকা বা 300 টাকার স্ট্যাম্প করে 100 টাকা না নিয়ে 300 টাকা নিয়ে নেবেন, যে ভাই তুমি আমার এই সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাইছিলে, দাও স্বাক্ষর, এই জন্য তো আমি তোমার কথা রাজি হয়েছি। এর বাইরে আর 1 টাকাও দেওয়া যাবে না। ক্লিয়ার? কন্ট্যাক্ট পেপারে এরকম কন্ট্যাক্ট পেপার আপনাকে দিয়ে দিবে না, সে অবশ্যই কন্ট্যাক্ট পেপারে তার যে এমপ্লয়, অর্থাৎ আপনাদের যে এমপ্লয় যে নিয়োগ দিয়েছে তার স্বাক্ষর থাকবে এবং আপনাদের স্বাক্ষর থাকবে। স্বাক্ষরও নেই, যে পেপারে স্বাক্ষর না থাকে সে পেপারে কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? অর্থাৎ সেটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ। আর মজার বিষয় আছে যে এখানে 4টা কাগজে 3টা কোম্পানি, 3টা কোম্পানি সেম অফার, সেম সাইজ, সেম সব কিছু, স্বাক্ষরও সেম, এটা সম্ভব? তাই এখানে একটা অসৎ কর্মকাণ্ড হয়েছে, অলরেডি সে এখন অপরাধী, সমাজের চোখে, আমাদের চোখে, আইনের চোখে। অথবা এখন খেলা যাবে, প্রচুর খেলা যাবে এই বিষয় নিয়ে, অনেক বার্গেনিংয়ের সুযোগ আছে, অনেক কিছু বিষয় আছে, এখন আমি ইনভলভ হব, ঠিক আছে? তো বন্ধুরা, ঠিক আপনারাও যখন বিদেশ যাবেন, এই যে সূক্ষ্ম বিষয়টা আলোচনা করলাম, এটা অবশ্যই আপনারা খুব আগ্রহ সহকারে নেবেন এবং খুব কেয়ারফুলি, এটা যখনই কোনো এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি বা দালালের সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন ওই দেশে যাওয়ার ক্ষেত্রে, সৌদি পাঠাই দেন বা এই কাজে পাঠান, এখানে সীমাবদ্ধ থাকবেন না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যখন আপনি সৌদি বা যে কোনো দেশে যাবেন না কেন, যখনই বলবেন যে আমি এই কাজের উপরে যাব, কি কাজ আপনাকে সে দিতে চাচ্ছে সেটাকে আপনি ফাইনালাইজ করবেন। এরপরে কি কি সুযোগ সুবিধা সে দিবে, টোটাল সিস্টেমটা তার কাছে একটা লিখিত নেওয়ার পরে তারে ওই দেশে আপনার ভিসার প্রসেসিং করতে বলবেন। এরপরে ভিসা হওয়ার পরে তার আগের কমিটমেন্টের সঙ্গে এই যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে কন্ট্যাক্ট পেপার, এই কন্ট্যাক্ট পেপারও সেই তথ্যগুলো হুবহু আছে কিনা মিলাবেন। যদি সেটা না থাকে অবশ্যই তাকে বাইন্ডিংয়ের ভিতরে আসবেন, জবাবদিহিতার ভিতরে নিয়ে আসবেন, এনে ওই বিষয়টা নিশ্চিত করবেন অথবা তার খরচ কমাবেন। আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না, একটু সচেতন হবেন। আশা করি এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের কেউ হয়রানি করতে পারবে না যদি আপনাদের সচেতনতা থাকে। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যদি কোনো বিষয়ের উপরে বা কোনো টপিক্সের উপরে ভিডিও লাগে বা তথ্য লাগে, পরামর্শ লাগে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, লোকেশন থাকে, অ্যাড্রেস রয়েছে, পান্নু প্লাজা, রনি মার্কেটের পাশের বিল্ডিং, কামরাঙ্গীরচর যে আপনার বেড়িবাঁধ সেকশন সংলগ্ন ওর পাশেই পান্নু প্লাজার 3তলা আমাদের অফিস, 2তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, চেনার সাথে বললাম। অথবা সরাসরি আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ভিডিও লিঙ্কে আপনারা যে ভিডিও কমেন্টস করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন জানাইতে পারেন। এছাড়া যার যে বিষয় ভিডিও লাগবে আমাদেরকে জানাইলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই বিষয়ের উপরে
একটা ভিডিও দেওয়া। আগামী দিনে আরও নতুন ভালো কিছু ভিডিও আসবে, তো সেগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লাস যারা বিদেশে যাওয়ার উদ্যোগ গ্রহণ করতেছে তাদেরকে বলবেন অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।